ব্লাড হিরোব্রাইন স্টোরি ইন মাইনক্রাফট। ব্লাড হিরোব্রাইন। তো ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই যে এই ভিডিওতে এমন কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে যা হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে, তাই এই ভিডিওটিকে নিজ দায়িত্বে দেখুন, নাহলে স্কিপ করতে পারেন। তো হে বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্ট করার পর আমি শেষমেশ এই ব্লাড হিরোব্রাইনের স্টোরিটা নিয়ে আসলাম। আপনারা এভাবেই আমাকে রিকোয়েস্ট করতে থাকুন আর আমি আপনাদের রিকোয়েস্টের রেসপন্স ভিডিও বানাতেই থাকি। তবে মাঝে মাঝে এখানে অন্য ক্যাটাগরিরও ভিডিও আসবে, বলতে সেগুলো বিভিন্ন ধরনের আর্মার এজেন্টের উপরেই থাকবে। যেমন তোমরা আকাশ বর্মনের ভিডিওতে দেখো, আননোন ফ্যাক্ট বাংলা চ্যানেলের ভিডিওগুলোতে দেখো, সেরকমই আর কি। তাই বলে আমি মাইনক্রাফটের উপরে ভিডিও বানানো ছাড়বো না, কিন্তু মাঝে মাঝে ওই ক্যাটাগরির ভিডিও আসবে। প্রথমে আমরা মূলত এই ব্লাড হিরোব্রাইনের স্টোরিটা জানবো, এরপর আমরা ব্লাড হিরোব্রাইনের ওয়াল থেকেও ঘুরে আসবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বলে এখন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই স্টোরির মধ্যে আমরা মূলত একটা বিল্ডারকে দেখতে পাই যার নাম হলো ব্লেক। তাকে মূলত জঙ্গলের মধ্যে কিছু মব তাড়া করছিল। ব্লেকের কাছে মূলত একটা পোশন ছিল যা মূলত কোনো কিছুকে হিল করতে পারে। সেই বিল্ডার জঙ্গলের মধ্যে কোনো রকম দৌড়াতে থাকে যাতে সে এই মবগুলোর হাত থেকে বাঁচতে পারে, কিন্তু ভাগ্যক্রমে সে একটা রাস্তা পেয়ে যায় আর সে তার বাসার মধ্যে ঢুকে যায়। এই বাসার মধ্যে আমরা ব্লেকের মাকে দেখতে পাই, যে মূলত একটা অদ্ভুত রোগে আক্রান্ত। ব্লেক মূলত এই পোশনটা তার মায়ের জন্য এনেছিল, কিন্তু এই পোশনটা নেওয়ার পরেও তার মা কোনো রকম ঠিক হচ্ছিল না। ব্লেক অনেক চেষ্টা করে তার মাকে ঠিক করার জন্য, কিন্তু কোনো চেষ্টাই তাকে ভালো ফল দিচ্ছিল না। এরপর ব্লেক তার মাকে নিয়ে ওভারওয়ার্ল্ডের বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন ধরনের বিল্ডারদের সাথে দেখা করে। সেই বিল্ডাররা তার মা চিকিৎসা তো করে ঠিকই, কিন্তু কোনো চিকিৎসায় তার মায়ের এই রোগটাকে সারাতে পারছিল না। একদিন তারা একটা ভিলেজে চলে আসে আর সেই ভিলেজাররা তাকে থাকার জন্য আশ্রয়ও দেয়। ব্লেক রাতের বেলা তার মাকে ঠিক করতে পারে এমন কিছু খোঁজার জন্য জঙ্গলে জঙ্গলে বেরিয়ে যায়, কিন্তু প্রতিবারেই সে খালি হাতেই ফিরে আসে। একদিন চাঁদনি রাতে একটা অদ্ভুত ফরেস্টে ব্লেক চলে আসে, যেখানকার গাছগুলোতে একদমই কোনো পাতা ছিল না। সেখানকার আশেপাশের প্রাণীগুলোর চোখগুলো একদমই অদ্ভুত ছিল। ব্লেক কিছু দূরেই হিরোব্রাইনকে দেখতে পায়। ব্লেক তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং হিরোব্রাইনের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু হিরোব্রাইনের এতে কোনো কিছুই হয় না। হিরোব্রাইন ব্লেকের কাছে একটা ডিল নিয়ে আসে আর সে তাকে একটা ডিল করতে বলে। সে বলে, আমি তোমার মাকে ঠিক করে দিতে পারি, তবে তোমাকে আমার জন্য একটা স্যাক্রিফাইস করতে হবে, রক্তের স্যাক্রিফাইস। ব্লেক হিরোব্রাইনের এই অফারে রাজি হয়ে যায়। তখন হিরোব্রাইন ব্লেককে একটা টাচ করে আর ব্লেক তার বাসায় পৌঁছে যায়। সেখানে সে দেখতে পায় যে তার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। ব্লেক এটা দেখে অনেক খুশি হয়, আর যখন রাত হয় তখন সে ভিলেজের মধ্যে থাকা গরুগুলোকে মেরে ফেলে আর তাদেরকে হিরোব্রাইনের জন্য স্যাক্রিফাইস করতে থাকে। এভাবে সে অনেক পশুকেই হত্যা করেছিল। হিরোব্রাইন এখন ব্লেককে বলে, তুমি আমার জন্য ভালো স্যাক্রিফাইস করছো, এখন আমার জন্য একজন ভিলেজারকে স্যাক্রিফাইস করতে হবে। ব্লেক প্রথমে এই বিষয়টিকে রিফিউজ করলে হিরোব্রাইন তখন ব্লেককে বলে, তাহলে তোমার মা আবার অসুস্থ হয়ে যাবে। তখন ব্লেক রাজি হয়ে যায়। প্রথমে সে সেই ট্রেডারকে হত্যা করে যে তার জীবন বাঁচিয়েছিল। এরপর তার বডি সে হিরোব্রাইনের কাছে নিয়ে যায়। হিরোব্রাইন তখন আরও ভিলেজারদেরকে মারতে বলে আর তখন সে আরও ভিলেজারদেরকে হত্যা করে। তখন ভিলেজারদের কিছু সন্দেহ হয়, তারা ব্লেককে সন্দেহের চোখে দেখতে শুরু করে। ব্লেক যখন রাতে ঘুমাতো তখন সে নিজের স্বপ্নে অদ্ভুত অদ্ভুত অ্যান্টিটি দেখতে পেত। মাঝে মাঝে সে সেই অ্যান্টিটির ইলিউশনও দেখতে পেত। এরপর ভিলেজাররা তাদেরকে ব্যান্ড করে দেয়। তখন তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কোনো ভিলেজই তাদেরকে আশ্রয় দিচ্ছিল না, কারণ সব ভিলেজে এই খবরটা ছড়িয়ে পড়েছিল যে কিছু বিল্ডারদের কারণে এই ভিলেজাররা গায়েব হয়ে যাচ্ছে। তখন ব্লেক আর তার মা সেই ফরেস্টের মধ্যে রাত কাটায়, কিন্তু একজন বিল্ডার তাদেরকে খুঁজে পায় এবং তাদেরকে নিজেদের সিভিলাইজেশনে নিয়ে চলে আসে। এখানে এসে ব্লেক এবং তার মা অনেক খুশি ছিল, তবে ব্লেক অনেক চিন্তিত ছিল। তাই সে সেই ফরেস্টের মধ্যে আবারও চলে যায়, কিন্তু এবার সেখানে হিরোব্রাইনকে সে দেখতে পায় না। সে ভাবে এই খারাপ শক্তিটা হয়তো চলে গিয়েছে, তাই সে এখন ভালো মতোই থাকতে পারবে তার পরিবারের সাথে। কিন্তু একদিন হিরোব্রাইন তার সামনে চলে আসে আর বলে, ব্লেক, তোমাকে এখন আরও একটা নতুন স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে একজন বিল্ডারকে মারতে হবে। ব্লেক এখন আর কাউকে মারতে চাচ্ছিল না, কারণ এরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। তাই সে হিরোব্রাইনের উপরেই আক্রমণ করে বসে। তবে হিরোব্রাইনের কিছুই হয় না, সে আরও ব্লেকের উপর রেগে যায়। আর হিরোব্রাইন নিজের পাওয়ারের মাধ্যমে সেই বিল্ডারদের শহরকে ধ্বংস করে দেয় আর বিল্ডারদেরকে নিজ বিচারে হত্যা করতে থাকে।
ব্লেক কোনোরকমভাবে সেখান থেকে তার মাকে নিয়ে পালিয়ে যায়। তবে তারা যেই ভিলেজ বা সিটিতেই যাচ্ছিল, হিরোব্রাইন সব কিছুই ধ্বংস করে দিচ্ছিল। তাই তারা জঙ্গলেই থাকতে শুরু করে। একদিন ব্লেকের মা আবারও অসুস্থ হয়ে যায়। ব্লেক তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার মাকে বাঁচানোর জন্য। এর জন্য সে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে থাকে, কিন্তু কেউ হিরোব্রাইনকে হারানোর উপায়টা জানে না। এরপর সে একটা উইচের কাছে যায়। তখন সেই উইচ তাকে বলে, এইখানে এমন একটা লাইব্রেরি আছে যেখানের মধ্যে একটা বই এমন আছে যেখানে হিরোব্রাইনকে হারানোর উপায় লেখা আছে। তাই সে লাইব্রেরিতে চলে যায়, আর অনেক খোঁজাখুঁজির পর সে একটা মিস্টিরিয়াস রুম দেখতে পায়। সেখানে মূলত একটা বই রাখা ছিল, যেটা পড়ে সে একটা রিচুয়াল সম্পর্কে জানতে পারে, যে রিচুয়ালটা করলে সে হিরোব্রাইনকে হারাতে পারবে। তাই সে 1 সেকেন্ড ওয়েস্ট না করে সেই রিচুয়ালটা করতে কি কি লাগে সব কিছু কালেক্ট করার জন্য বেরিয়ে যায়। সে অনেক কষ্ট করে সেই জিনিসগুলো জোগাড় করতে থাকে। সে এতই ব্যস্ত ছিল যে সে প্রাণীর কাঁচা মাংস খাচ্ছিল। কিছুদিন পর তার চেহারা অদ্ভুত হয়ে যায়। এরপর শেষমেশ সে সব কিছুই জোগাড় করে ফেলে, আর ব্লেক তার মাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এরপর ব্লেক হিরোব্রাইনকে ডাক দেয়। তখন হিরোব্রাইন সেখানে চলে আসে। ব্লেক হিরোব্রাইনকে হারানোর জন্য নিজের একটা হাতকে স্যাক্রিফাইস করে। ব্লেকের রিচুয়ালটা সেখানে শুরু হয়ে যায়। তখন হিরোব্রাইন বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে এভাবে হারাতে পারবে? তখন ব্লেক বুঝতে পারে যে হিরোব্রাইন তার পাওয়ার দিয়ে তাকে নিজের দিকে টানছে। এরপর ব্লেক তার নিজের রিচুয়ালেই ফেসে যায়। তখন হিরোব্রাইন এবং ব্লেকের মিশ্রণে তৈরি হয় ব্লাড হিরোব্রাইন। ব্লাড হিরোব্রাইন সেই ওয়ার্ল্ডের সব মবগুলোকে মেরে ফেলে, আর সব কিছুকেই হত্যা করতে থাকে। এমনকি সে ব্লেকের মাকেও মেরে ফেলে। আর সেখানে সে অসংখ্য হত্যাযজ্ঞ শুরু করে দেয় সেই ওয়ার্ল্ডের মধ্যে। এতক্ষণ মূলত যেই গল্পটা তোমরা শুনলে সেটা একটা ফ্যান মেড স্টোরি ছিল। তবে আমরা এখন ব্লাড হিরোব্রাইনের একটি ভার্সন সম্পর্কে জানব। তো এটা মূলত একটা মোড, যেটা নাকি 40টা দেশে ব্যান্ড করা হয়েছে। আর সবথেকে মজার বিষয় হলো, এই গেমটাকে যদি খেলো তাহলে তোমার সাথে নাকি রিয়েল লাইফে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে। তাই আমি তো সেই ওয়ার্ল্ডে আর যেতে পারবো না, তবে আমি ইউটিউবে একটা ভিডিও পেয়েছিলাম যেখানে মূলত কিছু প্লেয়ার সেই ব্লাড হিরোব্রাইনের ওয়ার্ল্ড থেকে ঘুরে এসেছিল। এখন আমি মূলত সেই ভিডিওটাকে এক্সপ্লেন করব, তবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে তোমরা অরিজিনাল ভিডিওটা দেখে নিতে পারবে। তো আমরা মূলত এখন এই গেমের মধ্যে এন্টার করে ফেলেছি। এখানে দেখা যাচ্ছে যে চারপাশের পরিবেশ অনেক থমথমে, যেটা একটা ক্রিপি ভাইব দিচ্ছিল আমাদেরকে। এরপর কিছুক্ষণ পর আমার একটা বন্ধুও সেখানে চলে আসে, তবে কোনো সমস্যা নেই, আমরা একসাথে এই জায়গাটাকে এক্সপ্লোর করব। আমার এমন মনে হচ্ছিল যেন আমাকে দূর থেকে কেউ দেখতেছে, তবে আমি সেখানে কোনো কিছুই দেখতে পাই না। তখন আমরা একটা ভিলেজ খুঁজে পাই। তবে আমরা যখন সেই ভিলেজের মধ্যে পৌঁছে যাই তখন দেখি যে সেখানে একটা পিক মরে পড়ে আছে, তার সাথে সব মবগুলো সেখানে মরে পড়েই ছিল। তাই আমরা এইসব ইগনোর করে একটা বাসার মধ্যে ঘুমানোর জন্য চলে যাই। এরপর আমরা সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। সেখানে যাই দেখি যে একটা সাউন্ড বক্স থেকে সেই আওয়াজটা আসছিল। তখন আমরা সেই সাউন্ড বক্সটাকে বন্ধ করে দেই। তারপর সেখানে থেকে সেই আওয়াজটা আসতেছিলই। তখন আমরা বাধ্য হয়ে এই গেমটাকে বন্ধ করে দেই। তবে রিয়েল ওয়ার্ল্ডে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আবারও সেই আওয়াজটা আমি শুনতে পাই। তখন আমি দেখি যে আমার পিসিটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে, আর সেখানে ওই গেমটার মধ্যেই আমি লগ ইন হয়ে আছি। তাই আমি আমার বন্ধু একসাথে এই গেমটাকে আবার খেলা শুরু করি, আর এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে থাকি। কিছুক্ষণ পর আমরা সেখানে রক্ত দেখতে পাই, আর আমরা সেই রক্তটাকে ফলো করতে থাকি। আর ফলো করতে করতে আমরা এমন একটা ফরেস্ট দেখতে পাই, যেটা প্রথমে আমার চীনা পরিচিত মনে হচ্ছিল। পরে আমার মনে পড়ে যে এই ফরেস্টে সর্বপ্রথম হিরোব্রাইনকে দেখা গিয়েছিল। তাই আমরা তাড়াহুড়া করে সেখানে আশেপাশে একটা ভিলেজ খুঁজতে থাকি। আর ভাগ্যক্রমে আমরা সেখানে একটা ভিলেজ খুঁজেও পাই, আর সেখানে 3-4টার মতো আয়রন গোলামও ছিল। তাই আমরা সেখানে বড় বড় দেয়াল বানাতে থাকি যাতে ভিলেজটা একটু নিরাপদে থাকে। এরপর সেটা বানানোর পর আমরা সেখানে ঘুমানোর জন্য চলে যাই। এরপর আমি বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাই। সেটা যখন আমি বাইরে দেখার জন্য যাই তখন দেখি যে সেখানকার চারপাশের দেওয়ালগুলো অটোমেটিক ভেঙে যাচ্ছে। এরপর আমি দেখতে পাই যে ব্লাড হিরোব্রাইন আমার বন্ধুকে নিয়ে আকাশের উপরে চলে গেল, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। এরপর আমি সেই পুরাতন ভিলেজটার মধ্যেই চলে আসি যেখানে সর্বপ্রথম আমরা থাকছিলাম, আর সেখানে আমি আমার বাসার মধ্যে চলে আসি। আমি তখন দেখতে পাই যে আমার সেই বন্ধুটা ঘুমাচ্ছে। আমি তাকে তখন উঠাই। তখন সে বলে, আমি তো এখানেই ছিলাম, আর আমি তো ঘুমাচ্ছিলাম। আমার বিষয়গুলো অনেক অদ্ভুত লাগতে শুরু করে, কারণ একটু আগে সে আমার সাথে এই ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য বেরিয়েছিল। তাই আমি নিচে চলে যাই। তবে আমি যখন নিচে যাই তখন আমি দেখতে পাই যে আমার সেই বন্ধুটা বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমার বন্ধু উপর থেকে নিচে চলে আসে, আর তখন তারা একে অপরের ডুপ্লিকেটের সাথে পরিচিত হয়, আর দুইজনেই নিজেকে রিয়েল বলে দাবি করে।
আর আমি শেষমেশ বুঝতে পারি যে আসলটা কে, তাই আমি আমার সেই আসল বন্ধুকে নিয়ে পালিয়ে যাই। এর কিছু দূরে আসার পর আমার বন্ধুরা সেখানে টুকরা টুকরা হয়ে যায়। এরপর সেখানে একটা পার্পল কালারের ঝড় শুরু হয় আর আমাদের গেমটা সেখানেই ক্র্যাশ করে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ আপনারা এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। এটা আমিও জানি না যে এই ভিডিওর মধ্যে কতটুকু সত্যতা আছে এটার ক্ষেত্রে আর কি। কারণ এরা বলতেছে এখানে 40টা দেশে যেহেতু এটা ব্যান করা হয়েছে, তাই নাকি এরা নাকি ডার্ক ওয়েব থেকে এই মোডটাকে বাই করছিল। তোমরা যদি আসল ভিডিওটা এদের দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকে যেমন আপনারা ব্লাড হিরোব্রাইনের গল্পটা শুনলেন, ঠিক তেমনই আমরা ব্লাড গোলামেরও একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।